হাই গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মূলত ইতিমধ্যে আমি ডিউটি শেষ করে চলে আসলাম আমার রুমে। তো ডিউটি যাওয়ার সময় আমার রুমমেটকে দেখে গেছিলাম, তার জ্বর আছে। তো এখন দেখবো তার কি অবস্থা, তার শরীর স্বাস্থ্য কিরকম আছে। রবিন ভাই, রবিন ভাই, রবিন ভাই, কেমন আছেন ভাই? ভালো আছেন নি? জ্বর কমছে ভাই? দুপুরে খাইছেন নাকি? কি অবস্থা? টিস্যু গুলা এগুলা পুরা কি নাক দিয়ে পানি পড়ে নাকি? তাই দেখি কি অবস্থা। ওই প্রচুর জ্বর ভাই। দুপুরে খাইছেন নাকি ভাই? তো আপনি আর একটু ওয়েট করেন, আমি আপনার জন্য রান্না করতেছি যতটা তাড়াতাড়ি সম্ভব। তো গাইস, ভাইয়ের জন্য সে অসুস্থ, আমি রান্না করবো। তে ডিউটির ব্যাগটি আমি এখানে রাখবো, এখানে রাখলাম। এখন রান্নার জন্য আমি পাতিল বাইট করব। এই সিটের নিচে দেখেন আমাদের এগুলো রাখা হয়। এটা বাইট করব। ও মাই গড, এতটা গরম! দেখেন ভাই কি অবস্থা। সে অসুস্থ শরীর নিয়েও আমার জন্য রান্না করে রাখছে। এখন আমি দেখবো সে কি রান্না করে রাখছে। এতটা ভাগ্যবান যে আমি, সে অসুস্থ শরীর নিয়েও সে রান্না করে রাখছে। এরকম রুমমেট পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ও মাই গড, দেখুন সে গিলা কতটা সুন্দর করে গিলা রান্না করেছে। অসংখ্য ধন্যবাদ তাকে, সে এতটা অসুস্থ শরীর নিয়েও। আর এটা আছে ভাত, ভাত রান্না করছে। তো অনেকটাই আমি খুশি হয়েছি, আবার অনেকটা খারাপও লাগতেছে। কেননা খুশি হয়েছি এই কারণে, আমি অনেক পরিশ্রম করে, আমি অনেক জার্নি করে ডিউটি শেষ করে আসলাম। তো এই জন্য আমার খুশি লাগতেছে। আবার আবার কষ্টও লাগতেছে, সে এতটা অসুস্থ শরীর নিয়ে সে রান্না করছে। তো অসংখ্য ধন্যবাদ তাকে। তো গাইস, প্রবাসের মাটিতে যারাই থাকে তারাই সেই কষ্টটা জানে, যে কতটা কষ্ট শরীর অসুস্থ হলে। তারা ফ্যামিলির, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে প্রবাসে থাকে, বহুত কষ্ট করে কাজ করে, শরীরের রক্ত পানি করে তারা টাকা উপার্জন করে দেশে পাঠায়। সেই টাকা অবশ্যই ফ্যামিলির লোকজন যারা আছেন তারা হিসাব করে খরচ করবেন। আর যারা রুমমেট আছেন, অবশ্যই একজনের শরীর অসুস্থ হলে আরেকজনে সহযোগিতা করে পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি